আসসালামু আলাইকুম। চলেন সর্বরোগের মহা ওষুধ কালো জিরার মজাদার ভর্তা বানাই। কড়াইতে কালো জিরাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। কালো জিরাগুলো এমনিতেই কালো থাকে কিন্তু বোঝা যায় না ভাজা হলে। যখন মসমসে শব্দ হবে তখন মনে করবেন যে ভাজা হয়ে গেছে। এবার কয়েকটা শুকনা মরিচ খুব ভালো করে ভেজে নিব। হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার কয়েকটা কাঁচা মরিচ ভেজে নিব। কাঁচা মরিচটা এভাবে ভাজা হয়ে গেছে, এবার কাঁচা মরিচটাও নামিয়ে নিব। এবার হালকা একটু সরিষার তেল দিব। এবার পেঁয়াজ এবং রসুন দুইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা দ্রুত ভাজা এবং নরম হওয়ার জন্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তাতে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যাবে এবং খুব দ্রুত ভাজা হবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা, নামিয়ে নিলাম। এবার একটা শিলপাটায় আগে আমি কালো জিরাগুলো ভেজে নিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি। এবার শুকনো মরিচ কাঁচা মরিচ খুব ভালো করে শিলপাটায় বেটে নিব। ঝাল যে যেভাবে খেতে চান সেভাবে ঝালটা প্রয়োগ করবেন। আমি একটু ঝাল বেশি খাই ভর্তায়, তাই একটু বেশি ঝাল দিয়েছি। এখানে ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিব। সাথে একটু ধইনা পাতা টেস্ট বাড়ানোর জন্য ধইনা পাতা ভেজে নিয়েছি, সেটাও অ্যাড করলাম এটার সাথে। এবার খুব ভালো করে শিলপাটায় বেটে নিচ্ছি। এই কাজটা চাইলে আপনারা ব্লেন্ডার মেশিনেও করতে পারেন, তবে সেক্ষেত্রে এই শিলপাটায় বাটা ভর্তার মতো অত স্বাদ হবে না। তাই যদি বেশি স্বাদ চান তাহলে কষ্ট করে শিলপাটায় বেটে নিতে হবে। ভর্তাটা বাটা হয়ে গেছে, একদম ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটা বাটিতে তুলে নিব। এবার এখানে হালকা একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু সরিষার তেল। একটা ঝাঁঝালো স্বাদ আনার জন্য এই কাঁচা সরিষার তেলটা এখানে ব্যবহার করলাম। আশা করি আপনাদের এই কালো জিরা ভর্তার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।